नमस्कार बंधुरा आमी प्रियंका वेलकम बैक टू माई चैनल। बंधुरा आज मैं बानिए देखाबो हाथे माखा मसुर डालेर रेसिपि। तो ये हाथे माखा मसुर डालेर रेसिपिटा पुरो परिवारेर जोन्नो बानिए फेलते पारबेन। एटा किन्तु भात बा रुटी परोटार संगे किन्तु दारुण लागबे खेते। एकटार जायगाय किन्तु 10टा खेते इच्छा करबे रुटी। तो चलुन देखे नेওয়া যাক যে কিভাবে বানাচ্ছি। হাতে মাখা মসুর ডালের বাটি চচ্চড়ি। এর স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে। এটা একটা বহু পুরনো রেসিপি বলতে পারেন। হাতে মাখা মুসুর ডালের রেসিপিটা বানানোর জন্য এখানে কিন্তু আমি কী উপকরণ নিয়েছি। এখানে কিন্তু আমি নিয়েছি 25 গ্রাম মতন সর্ষের তেল। সর্ষের তেল অবশ্যই লাগবে। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা পাকা টমেটো মানে লাল টমেটো কুচিয়ে নিয়েছি, আর একটা কাঁচা টমেটোও কুচিয়ে নিয়েছি। আর এই দুটো টমেটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন। আর এখানে বেশ কয়েকটা কিন্তু ধনেপাতা নিয়েছি, আর 3খানা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা কিন্তু কম বেশি নির্ভর করবে আপনাদের উপরে। আর এই দুখানা ছোটো ছোটো আলু আর কি খোসা ছাড়িয়ে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আলুটাও কিন্তু ধুয়ে নিয়েছি, মুসুর ডালটাও ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজটা ধোয়া, টমেটোগুলোও ধোয়া, আর হচ্ছে এই ধনেপাতা কাঁচা লঙ্কা সবই আর কি ধুয়ে আমি কিন্তু একেবারে নিয়ে নিয়েছি। ভালো করে কিন্তু ধুয়ে নেবেন মুসুর ডাল, আলু, টমেটো, পেঁয়াজ। তো এবারে কিন্তু বলছে যে হাতে মাখা মসুর ডাল, এটা কিন্তু একটা বহু পুরোনোটা রেসিপি বলতে পারেন। হাতে মাখা মসুর ডালের বাটি চচ্চড়ি যেটাকে বলে। তো এখানে কিন্তু আমি নিয়েছি 200 গ্রাম মতন মুসুর ডাল। 200 গ্রাম মুসুর ডালের মধ্যে আপনার 100 গ্রাম পরিমাণ আলু কিন্তু দিতে হবে। তো এই 200 গ্রাম মুসুর ডালটা কিন্তু আমি আগে থেকে সবই তো ধোয়া রয়েছে। এবার আমি এই 25 গ্রাম মতন সর্ষের তেল আমি কিন্তু সব ঢেলে দেবো। এইবারে এই আলু ধনেপাতা কাঁচা লঙ্কা আর টমেটো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচানো দিয়ে ভালো করে কিন্তু আমি চটকে আমি 10 মিনিট ধরে কিন্তু মেখে নেব। এইভাবে চটকে কিন্তু আগে মেখে নিতে হবে। তো এর মধ্যে কিন্তু আমি আরও 3টে উপকরণ দেবো। দেখুন এখানে 1 চামচ নুন, চিনি আর হলুদ গুঁড়ো, ব্যাস। দেওয়ার মধ্যে কিন্তু আমি এইগুলোই দিয়েছি, আর কিছু দেবো না। তো এবার আমি এগুলোকে কিন্তু ভালো করে কিন্তু আগে হাতে চটকে 10 মিনিট ধরে কিন্তু মেখে নেব। ভালো করে কিন্তু ডলে মাখতে হবে। বাড়িতে যদি অতিথি আসে তো সেই সিম্পল রেসিপিটার সঙ্গে পরোটা করবেন। পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে। অতিথিদের বানিয়ে দিতে পারবেন। এইভাবে কিন্তু জোরে মানে কষলে কিন্তু ভালো করে কিন্তু মেখে নিতে হবে 10 মিনিট ধরে। তো 10 মিনিট ধরে কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এইবার আমি কিন্তু এটাকে জাস্ট আমি আধ ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো ঢাকা দিয়ে। আধ ঘন্টা পরে কিন্তু আমি ফিরে আসছি। তো এই থালাটা দিয়ে আমি ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য। কিন্তু মিনিমাম আধ ঘন্টা, 10 মিনিট মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। আমি কিন্তু আধ ঘন্টা পরে কিন্তু ফিরে আসছি। তো এটা কিন্তু পুরোপুরিভাবে কি সুন্দর মজে গেছে দেখুন। শীতকালে বেলায় কিন্তু এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না। তো এবারে আমি কিন্তু এর সিস্টেম কিন্তু অন্যরকম। তো আমি কিন্তু যা জল দেওয়ার আমি এখনই দিয়ে নেবো, এর পরে কিন্তু আর দেবো না। মুসুর ডালে বাটি চচ্চড়ি যেহেতু এখানে 1 মগ মানে ধরুন এখানে 1 গ্লাস মতন জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু আর বাড়তি জল মানে পরে কিন্তু আর দেবো না, যা দেওয়ার এখনই দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি আরও 1 মগ জল দিয়ে দিচ্ছি, মানে আরও 2 গ্লাস মতন জল দিচ্ছি। কারণ ওই আলুটার মুসুর ডালটা সিদ্ধ হবে তো। আর এটা কিন্তু খুব মাখা হবে না, একটু গায়ে মাখা মতন হবে। মানে একটু জলও থাকবে, ডালে একটু জলও থাকবে, তাতে দিয়েও রুটি পরোটা খাওয়া যাবে। তো একেবারে কিন্তু মাখামাখি হবে না বলে আমি আরও 2 গ্লাস জল দিয়ে দিলাম। আলু আর মুসুর ডালটা যেহেতু সিদ্ধ হবে টাইম লাগবে। আমি কিন্তু গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি। এটাকে কিন্তু যা জল দেওয়ার তো দিয়ে নিচে একটু নেড়েচেড়েও নিয়েছি, মানে হাতা দিয়ে একটু নেড়ে নিয়েছি। তো এবার আমি কিন্তু এটাকে ঢেকে আধ ঘন্টার জন্য মানে এটা মিডিয়াম আঁচে রান্না হতে দেবো। তার আগে কিন্তু নাড়ানো যাবে না, আর এটা ঢাকনাটাও খোলা যাবে না, মিডিয়াম আঁচে হলেই হয়ে যাবে। তো আধ ঘন্টার পরে আমি ফিরে আসছি।
আমি কিন্তু আধ ঘন্টা পরেই ফিরে আসি। তার আগে কিন্তু আমি একবারও ঢাকনিটা খুলিনি আর নাড়াচাড়াও করিনি, যা করার সেই আগেই করেছিলাম। তো এখনও কিন্তু দেখুন জলটা খুব একটা টানিনি। তো এবার কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলে কিন্তু আরও জল কিন্তু টেনে যাবে। তো এবার আমি কিন্তু একটু ঘুটে নেবো ডালটা, যেহেতু ডালটা আলুটাও কিন্তু সিদ্ধ মতন হয়ে গেছে। জাস্ট আর একটু টানিয়ে নেব। এটা কিন্তু একদম মিডিয়াম আঁচ যদি করতে পারেন তো ভালো, আর নয়তো তার আরও কমিয়ে দিতে হবে, আঁচ কমিয়ে দিয়ে করতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু ভালো বোঝা যাবে। তো এবার আমি আরও 2 মিনিট মতন সিদ্ধ করে নেবো, নাড়িয়ে দিলাম। তারপর কিন্তু আমি গ্যাসটা বন্ধ করব। তো আমি কিন্তু 2 মিনিট ফুটিয়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এটা কিন্তু এরকম মনে হচ্ছে এটা কিন্তু আরও টেনে যাবে, যে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ডালটা কিন্তু পুরো জমে যাবে আর একটু ঘন হয়ে যাবে। তো পুরোপুরি ঘন হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে ট্রাই করবেন মুসুর ডালের বাটি চচ্চড়ি। এ কিন্তু এরকম মনে হচ্ছে এতটা জল জলের এই কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই পুরোপুরি ঘন হয়ে যাবে। আর এটা কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে। দেখুন এগুলো সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। এইভাবে কিন্তু ঘুঁটে দিতে হবে ডালটাকে কিন্তু ভালো করে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন হাতে মাখা মুসুর ডালে বাটি চচ্চড়ি।